মারাত্মক কিছু রোগের পূর্বলক্ষণ হতে পারে হাত পা অবশ হয়ে যাওয়া। অনেক মানুষই ডায়াবেটিসে ভুগে থাকে। পেরিফেরাল স্নায়ু রোগের এটি একটি সাধারণ কারণ, যার ফলে পায়ের পাতা অবশ হওয়ার লক্ষণ দেখা দেয়, যা আস্তে আস্তে ওপরে ওঠে। এই রোগে শুধু শরীরের একটা অঙ্গই আক্রান্ত হয় না। কিডনি রোগ, ভাস্কুলার ডিজিজ, হরমোনের ভারসাম্যহীনতা আর ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বা দুর্ঘটনায় কোনো স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে, তা পুরো শরীরের উপর এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এসব প্রতিক্রিয়ার উপসর্গ হিসেবে শরীরের কোনো অংশ অবশ হয়ে যেতে পারে। প্রাথমিক অবস্থায় অবশ হয়ে যাওয়ার অনুভূতি হালকা মনে হলেও ঘন ঘন এমন হলে সতর্ক হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবার পেরিফেরাল আর্টারি ডিজিজ, এই রোগে মস্তিষ্ক, বাহু এবং দেহের বিভিন্ন অঙ্গে যে ধমনী রক্ত সরবরাহ করে নিয়ে যায়, তাতে প্লাকের সৃষ্টি হয়। ফ্যাট, ক্যালসিয়াম, ফাইবার্স, টিস্যু এবং কোলেস্টেরলের কারণে প্লাক গঠিত হয়। চিকিৎসা করা না হলে প্লাক জমে শক্ত হয়ে যায় আর ধমনীর পথকে শুরু করে দেয়, যার ফলে পায়ের উপর প্রভাব পড়ে এবং ওই অংশের সংক্রমণ হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। টার্সাল টানেল সিনড্রোম, পায়ের পাতার পেছনের দিকে গোড়ালির ভেতরের দিকে এই টানেল থাকে। গোড়ালির ভেতরের দিকে টিবিয়াল স্নায়ুর সংকোচনের ফলে এমন হয়। চিকিৎসা না করা হলে গোড়ালির অসারতা ধীরে ধীরে ছড়িয়ে যেতে পারে আর স্নায়ুর ক্ষতি হতে পারে। কার্পাল টানেল সিনড্রোম, কবজির মিডিয়ান স্নায়ুতে চাপ পড়ার ফলে কার্পাল টানেল সিনড্রোম হতে দেখা দেয়। এই মিডিয়ান স্নায়ুটি হাতের তালু আর প্রথম তিনটে আঙ্গুলের অনুভূতি এবং নড়াচড়ায় সাহায্য করে। স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তীব্র ব্যথা এবং জ্বলনের অনুভূতি দেখা যায়। নিউরালজিয়ায়, শরীরের যে কোনো স্থানে এটা হতে পারে, বিশেষ করে সংক্রমণ এবং বয়সের কারণেও হতে পারে এই রোগ। স্ট্রোক, হৃৎপিণ্ডে যদি পর্যাপ্ত রক্ত সরবরাহ না হয় তাহলে স্ট্রোক হয়। বিশেষ করে রক্তনালীতে ব্লকেজ হলে এমন হয়। স্ট্রোকের প্রথম লক্ষণ বাঁ হাত অবশ হওয়া, যা হাতের তালু পর্যন্ত ছড়িয়ে পড়ে। হঠাৎ করে দৃষ্টিশক্তির পরিবর্তন, ভারসাম্য নষ্ট হয়, কথা বলায় সমস্যা হয় আর হাত, মুখ এবং পা অবশ হয়ে যায়। লাইম ডিজিজ, এটা একটা পতঙ্গবাহিত ইনফ্ল্যামেটরি ডিজিজ যা খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। এর প্রাথমিক লক্ষণ ক্লান্তি, জ্বর, পেশি ও জয়েন্টের ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া আর লিম্ফ নোড ফুলে যাওয়া। সময় মতো এটার চিকিৎসা করা না হলে স্নায়ুর জটিলতা সৃষ্টি হয়, হাত পা অবশ হয়ে যায়। ফাইব্রোমায়ালজিয়া, এটি মস্তিষ্কের এমন এক ধরনের সমস্যা যা হলে পেশিতে ব্যথা, স্মৃতির সমস্যা, মেজাজ পরিবর্তনের সমস্যা হয়ে থাকে। হাত আর পা অবশ হয়ে যাওয়ার সাধারণ একটি কারণ হলো এটি। আশা করি বুঝতে পেরেছেন যে কী কী কারণে মানুষের হাত পা অবশ হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।